বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ এই দুনিয়ার মানুষ এই পরিসরের মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আমার বান্দারা আমার ইবাদত বندگی সবাই করে আমার ইবাদত বندگی গুলো সবাই করে কিন্তু এমন একটা বিষয় রয়েছে আমার ইবাদতের উপরে তোমরা তোমাদের মার ইবাদত করো সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার বান্দারা তোমরা আমার ইবাদত করে ইবাদত করার পরে তোমরা তোমাদের নিজের মা বাবা যারা রয়েছে তাদেরকে সম্মান করো সৎ আচরণ করো কেন জানি তোমার মা তোমার বাপ তোমাকে অত্যন্ত কষ্টের মাধ্যমে তোমাকে অত্যন্ত দয়ার মাধ্যমে এমন ভাবে বড় করেছে যে বড়গুলো তুমি দেখো নাই কিন্তু তোমার মা জানে তোমার বাপ জানে তোমাকে কত কষ্ট করে তোমার মা বাবা লালন পালন করেছে ও চাওয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতাকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের সেবা করো কারণ তোমাকে তোমার বাপ তোমার মা এমন ভাবে লালন পালন করেছে কিন্তু তুমি দেখো না কষ্টগুলো পেয়েছে তোমার মা এবং বাবা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করতে বলেছেন আল্লাহর ইবাদতের পরে এটার বিশ্লেষণ হচ্ছে আপনি মন সহকারে মনে জোর দিয়ে আপনি যখন শুনবেন তখন বুঝতে পারবেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের পরে মা বাবাকে সম্মান করার জন্য কেন বলতেছেন আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন মা জননী অনেক কষ্ট করেছে আপনাকে পেটের মধ্যে রেখেছেন কি মা না কিভাবে রেখেছেন অনেক কষ্টের মাধ্যমে রেখেছেন কেমন করে রেখেছেন জানেনি তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা তোমরা আমার বান্দাকে আমার বান্দানিকে নাভির মধ্যে একটা নাভি রয়েছে নাভির মধ্যে একটা তার রয়েছে ওই তারকে মায়ের নাভির সাথে তুমি লাগিয়ে দাও মায়ের নাভির সাথে যখন লাগিয়ে দিবা আমাদের মায়েরা মাসিক হয় ওই মাসিক বন্ধ করে তুমি বান্দাকে তুমি বান্দানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেছে ও চাওয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ রিজিকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধীর ধীর করে বড় করেছে যখন 8 মাস হয়ে যায় যখন 9 মাস হয়ে যায় সেই সময়ের মধ্যে তখন মা জননী কান্না করে মা কিছু খেতে পারে না উঠতে বসলে মা জননী কষ্ট পায় এমনকি রাতের বেলায় ঘুমাতে পারে না তুমি বান্দানি মাকে লাথি মেরেছ পেট ব্যথা করে মা জননী ঘুমাইতে পারে না ঘুম না গিয়ে মা জননী একবার দাঁড়ায় আর একবার বসে একবার দাঁড়ায় আর একবার বসে তুমি বান্দা কিন্তু ঘুমাতে দাও নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এভাবে করে তোমাকে দীর্ঘ 9 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত লালন পালন করেছে আমার আল্লাহ বলেন আমার বান্দারে যখন তোমাকে
করেছে দীর্ঘ 9 মাস পর্যন্ত সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, আমি ওই বান্দার আমল নামার মধ্যে সেইগুলো দিয়ে দিই। সুবহানাল্লাহ। মায়ের যখন কিছু গরিব করে সারা রাত ঘুম ভেঙে আর আল্লাহ আই ঈদে ইবাদত করলে সারা রাত ইবাদত করলে যেদিন সওয়াব এদিন সওয়াব মায়ের ঘুম ভেঙে দিয়ে আল্লাহ বলি এবার আমল নামার মধ্যে দান করি ও চাওয়ার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আসেন মা জননী ঘুমাতে দেয় না, মার ঘুম পাড়াতে দেয় না, ছেলে লাথি মারে, পেট ব্যথা করে, এমনকি এমন একটা সবাই চলে আসে মা জননী সবাই ভাত খায়, সবাই পরিবার নিয়ে ভাত খেতে বসে। ওই ভাত খাওয়ার সময় মা যান হঠাৎ করে তুমি না ফিরে গেছে, মা ওই ভাতের পাতার খেতে পারে নাই, ভাত খেতে পারে নাই। এমনকি কিছু যদি মারতে দাও মা জননী বলে আমি খেতে পারবো না, আমার ব্যথা লাগে। ওই কথা বলতে বলতেই মা যান শুকিয়ে যায়, মা কিছু পান করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা জানো জানো দীর্ঘ 9 মাস পর্যন্ত তোমার মা যে খেতে পারে না, 9 মাস পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হয় তোমার আম্মার আমল নামার মধ্যে আমি ওই সওয়াবগুলো দান করি। সুবহানাল্লাহ। মা জননীকে এত সম্মান করে শ্রদ্ধা করে, সেজন্য আল্লাহ বলতেছেন আমি তোমার মার পেটের মধ্যে তোমাকে থিল থিল করে বড় করেছি, কিন্তু কষ্টগুলো ভোগ করেছে তোমার মা। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মধ্যে দেখা যায় এমন কতগুলো বড় ছেলে, এমন কত জালেম ছেলে মাকে সম্মান করে না, পিতাকে শ্রদ্ধা করে না। অনেক ছেলে মেয়ে আছে বিদেশ প্রবাসের মধ্যে গিয়ে মা বাবাকে বলে যায়, ঠিক কি বলেন না আপনারা? সেজন্য আমার কমিটির ভাইরা যারা আছে, ছোট্ট ছোট্ট ভাইরা যারা আছে, এরা আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, একটা বিষয় দিয়েছে, এই বিষয়ের উপর হুজুর আপনি একটু বলবেন। সেজন্য আমি অল্প সময়ের মধ্যে যতগুলো বলবো অল্প সময়ের মধ্যে বলে আমার হুজুর আসতেছে, উনি আসার পরে আমি মাইকটা ছেড়ে দেব। সেজন্য আমি আহ্বান জানাবো অল্প এলাকার পানি ছেড়ার মানুষ, এরা তো আসলে মাহফিল শুনে শুনে বড় হয়েছে, সেজন্য অত্র এলাকার মধ্যে প্রায় সময় মাহফিল হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন এইরকম মাহফিল হয়ে হয়ে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা শফিনা নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ বলতেছেন আমার ইবাদতের পরে তোমরা তোমার মা এবং বাবাকে সম্মান করো। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কেন সম্মান করব, কেন শ্রদ্ধা করব? এই জন্য বলতেছেন আল্লাহ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে তোমাকে এই পৃথিবীর মধ্যে জন্ম দিয়েছে, সেজন্য তোমার মাকে সম্মান করো। কারণ তোমার মায়ের যে পা রয়েছে সে পায়ের নিচে জান্নাত বলেছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আমার নবী একদিন
মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবী কতগুলো সাহাবীদেরকে ইসলাম প্রচার করতে লাগলেন। আমার নবী সব সাহাবীদেরকে কথা বলতে লাগলেন। এমন সময় একটা বৃদ্ধা মহিলা আমার নবীর দরবারের মধ্যে মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের মধ্যে একজন মহিলা ঢুকে পড়ল। ঢোকার সময় আমার নবী ওই মহিলাটা দেখে আমার নবী দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন দাঁড়ালেন সাহাবীরা বসে থাকে নাই, সাহাবীরা আবার দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন দাঁড়িয়ে গেলেন আমার নবী গায়ের মধ্যে চাদর ছিলেন, চাদরটা বিছিয়ে দিলেন। বিছানোর পরে ওই বৃদ্ধা মহিলা ওইখানে বসলেন। বসার পরে আমার নবীকে বললেন, বাবা তুমি বসো না। আমার নবী বললেন, না না মা, বসবো না বসবো না। কিছুক্ষণ আমার নবীর সাথে কথা বললেন। কথাগুলো ছেড়ে আমার নবী থেকে বিদায় নিয়ে আবার ওই মহিলাটা চলে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহিলা যখন চলে গেলেন, বৃদ্ধা মা যখন চলে গেলেন, সাহাবীরা দুই চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের মা বাবাকে আমাদের ঘরবাড়িতে নবীর আপনার কদমের মধ্যে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য নবী দাঁড়িয়ে যায়, যার জন্য নবীর সাদর মোবারক বিচারের জন্য প্রস্তুত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু জানতে চাই সেই মহিলাটাকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুই পানি ছেড়ে দিলেন। সাহাবীরা তোমরা প্রশ্ন করিও না, প্রস্তুত করিও না। আমার রাজ্যের মধ্যে আমার নিজের মা কেমন দুধ আমি পান করতে পারি নাই, আমার মা জননীর দুধ তেমন আমি খেতে পারি নাই। যার কাঁধের মধ্যে চড়ে, যার হাতের মধ্যে চড়ে আমি বড় হলাম, ওইটা হচ্ছে আমার দুধুমা হালিমাতুস সাদিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী জবাব দিতে লাগলেন, সাহাবীরা তোমরা শুনো শুনো শুনো, ওইটা হচ্ছে আমার দুধুমা, যিনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বড় করেছেন। আমি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমি হারিয়ে ফেলেছি, ওই সময়ের মধ্যে আমার এই দুধুমা আমাকে লালন পালন করে আমাকে বড় করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যেহেতু আমার নবী সম্মান করেছেন, নিজের মাকে সম্মান করেছেন, সেই জন্য আমাদেরকে সম্মান করতে হবে। আমাদের পিতা মাতা যারা আছে এনাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। এদেরকে যদি সম্মান না করি, নামাজ, রোজা, হজ, যাকাত আপনি যেটাই করেন না কেন সব কিছু বরবাদ হয়ে যাবে। কারণ শুধু একটাই, মাকে অসন্তুষ্টি করার কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত, আমরা যারা ইয়ং জেনারেশন ভাইরা যারা রয়েছে, যারা ছেলেরা রয়েছে, যারা মেয়েরা রয়েছে, মাকে যেন সম্মানজনক কথা বলে, মাকে যেন সম্মান করে শ্রদ্ধা করে, পিতাকে যেন সম্মান করে শ্রদ্ধা করে, এইটুকু বলার জন্য আজকের এত বড় ইন্তজাম আপনাদেরকে উপহার দিয়েছেন ঐতিহ্যবাহী যৌতুক বিরোধী আন্দোলন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একটা মাসলা খেয়াল রাখবেন, কারো মা মারা গেছে, সেই ছেলেটা এতিম হয় না। আমার নবী বলেন, এই উম্মত, মা যখন মারা যায় তুমি এতিম হও নাই। যদি বাপ তোমার পিতা যদি দুনিয়া থেকে চলে যায়, ওই ছেলে মেয়ে এতিম হয়ে যায়। সুবহানাল্লাহ।
আজকাল অনেক সময় দেখা যায় মাকে সম্মান করে, বাবাকে সম্মান করে না, অনেক সময় দেখা যায়। সেজন্য আমার নবী বলেছেন, উম্মত পিতাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, মাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, এটাই হচ্ছে আমার রাসূলের সুন্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমি আহ্বান জানাবো, যাদের মা বাবা রয়েছে তাদেরকে সম্মান করার জন্য। আমার নবী বলেছেন, উম্মত দুনিয়ার মানুষ যার ঘরের মধ্যে মা রয়েছে, বাবা রয়েছে, যার ঘরের মধ্যে মা রয়েছে, বাবা রয়েছে, আমার নবী বলতেছেন ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই উম্মত, যে ব্যক্তি মার কবরের মধ্যে চুমুন খেল, যে ব্যক্তি মার পায়ের নিচে চুম্বন চুমু পেয়েছে, সেই ব্যক্তি মার হাঁটুর মধ্যে, মার পায়ের মধ্যে চুম্বন খায়, সেই ব্যক্তি কাবা শরীফের মধ্যে চুম্বন করেছে। ও আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আফকে বরকত নে মারা ইয়া নবী, दिल हुआ गम से पारा या नबी सलातु या रसूलुल्लाह সালামুন ইয়া। সম্মানিত হাজির, এভাবে শুধু আমার নবী নয়, আমার নবী সাহাবীরা যারা ছিলেন এনারাও সম্মান করেছে, শ্রদ্ধা করেছে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে নববী শরীফের মধ্যে কান্না করতেছে, এমন কান্না করতেছে আমার নবী শীতকালে, শীতের মৌসুমের সময় আমার নবী ইসলাম দাওয়াত শেষ করে, ইসলামের দাওয়াত শেষ করে আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে চলে আসতেছেন। ও আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই সময়ের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কান্না করতেছে, হাউ মাউ করে কান্না করতেছে। আমার নবী প্রশ্ন করলেন, এ আবু হুরায়রা, বাবা তুমি কান্না করতেছো কেন? তুমি তো ভদ্র নম্র ছেলে, কান্না করতেছো কেন? কান্না করতেছো কেন? ওই কথা যখন বললো আবু হুরায়রা আরো বেশি কান্না করে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে বললেন, এই আবু হুরায়রা তুমি কান্না করতেছো কেন? আবু হুরায়রা জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দরবারের মধ্যে যখন থেকে আসা শুরু করলাম আপনার দরবারে, তখন থেকে আমার মা আমাকে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকবার চেষ্টা করলাম, আমার মা আপনার কথা যখন বলি তখন আমার মা আমাকে গালাগালি করে, আমাকে বকে। ইয়া রাসূলুল্লাহ, আজকে ঠিক ওই টাইমের মধ্যে আমার মা আমাকে বকছে এবং আমাকে মারছে। আমার নবী বলতেছেন, এ আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ নিয়ে এসেছো? আবু হুরায়রা বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারের মধ্যে মায়ের নালিশ নিয়ে আসি নাই, মার বিচার দিতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি যখন কোন ব্যক্তির জন্য দোয়া করেন, আপনি যখন কোন জাতির জন্য দোয়া করেন, আপনি যখন হাত তুলেন আল্লাহর দরবারে, সেটা যখন তুলেন তখন কবুল হয়ে যায়। ও চাওয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা বেজাতি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যখন বলি সে আমাকে মারে, সে আমাকে বকে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই
আমার মার জন্য আপনি যদি দোয়া করেন, আমার মা মুশরিকা থেকে মুসলমান হিসেবে পরিণত হবে। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আমার নবী এদিকে দোয়া করতে লাগলেন, ওইদিকে আবু হুরায়রা দৌড় মারলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারতেছে। যখন দৌড়াচ্ছে, কতগুলা সাহাবী আবু হুরায়রাকে ধরে ফেললেন। আবু হুরায়রা, তুমি তো ভদ্র নম্র, এভাবে দৌড়াচ্ছ কেন? ইনাদেরকে বললেন, আমাকে যেতে দাও, আমাকে দৌড়তে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়তে দাও। কারণ জানো কি জন্য জানো? আমার নবীর দোয়া নাকি আমার আগে পৌঁছে গেছে, না আমি আমার মার কাছে যেতে পারলাম। ওই কথা যখন বলল, আবু হুরায়রা যখন যাচ্ছে, মায়ের কাছে যখন যাচ্ছে, আবু হুরায়রা দেখতে পেলেন দরজা যখন লক করে, আবু হুরায়রার মা বলতেছে কে? বললেন, মা আমি আবু হুরায়রা। ওই কথা যখন বললেন, আবু হুরায়রা বলতেছে, আমি আমার মার কণ্ঠের মধ্যে করুণার আওয়াজ শুনতেছি। ও আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, আমি আসার আগে আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমি দৌড়তে চাচ্ছি, আমি দৌড়ে গিয়ে মায়ের কাছে যেতে পারলাম না, আমি দৌড়ার আগে, যাওয়ার আগে আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন শ্রেষ্ঠতম সাহাবী। ওই সাহাবী পর্যন্ত মাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে। সেজন্য আমি আহ্বান জানাবো, আমাদের মা বাবা যারা রয়েছে তাদেরকে যেন সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আরে নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা মাওলানা